এই আধামরা বেগুনটা হচ্ছে বাসার ফ্রিজেই পড়েছিল। ভাবলাম যে এটা দিয়ে কি করব, মানে এটা দিয়ে কি বানানো যায়। সব সময় তো বেগুন ভাজা অথবা মাছ দিয়ে রান্না করি, নয়তো শুটকি দিয়ে রান্না করি। এবার ভাবলাম যে একটু অন্যরকমভাবে কি রান্না করা যায়, মানে স্বাদটাও ডিফারেন্ট লাগবে, খেতেও ভালো লাগবে। সেদিন একদমই অন্যরকমভাবে বেগুন ভাজা করেছিলাম, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, স্বাদটাও ছিল একদমই অন্যরকম। তো চলেন দেখি আপনাদের সাথেও শেয়ার করি। আসসালামু আলাইকুম। ফ্রিজ থেকে হচ্ছে বেগুনটাকে নামিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার হচ্ছে বেগুনটা গোল গোল পিস পিস করে কেটে নিব। কাটাকাটির পালা শেষ। এখন হচ্ছে আমি ছুরির মাথাটা দিয়ে বেগুনের মাঝের অংশটা হচ্ছে উঠিয়ে নিব ছুরির সাহায্যে, মানে মাঝের বিচিগুলো সাইডটা থাকবে। একটা একটা করে হচ্ছে আমি সবগুলাকে এইভাবে কেটে নিলাম। তারপর হচ্ছে নিয়ে নিলাম একটা মেশিন, মানে এটাকে মেশিন বলে না কি বলে আমি জানি না, আমি এটাকে মেশিনই বলি। মেশিনের প্রথম চিকুনটা দিয়ে করতে চাইছিলাম, পরে চিকুনটা দিয়ে হয় নাই, মোটাটা দিয়েই শুরু করলাম। মেশিনটা দিয়ে হচ্ছে কোনো রকম দুইটা করছি, আমার হাত কেটে গেছে। এখন হচ্ছে আমি ছুরিটা দিয়ে ভালোভাবে কুচা কুচা করে নিলাম। এটা ছুরি দিয়েও করা যায়, আবার মেশিন দিয়েও করা যায়, কোনো সমস্যা নাই। তো ছুরি দিয়ে কুচানোর পর হচ্ছে এখন আমি নিয়ে নিব একটা বাটি। বাটিতে প্রথমেই দিয়ে দিব কুচানো বেগুনগুলো, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ, তারপর হচ্ছে দিয়ে দিব একটা ডিম ভেঙে। ডিমটা ভেঙে দেওয়ার পর হচ্ছে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। তারপর হচ্ছে বেগুনের যেই সাইডগুলো ছিল ওগুলা হচ্ছে আমি হালকা লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এখন হচ্ছে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিব তেল। তেলটা গরম হওয়ার পর বেগুনের সাইডগুলো দিয়ে মাঝে ওই যে মিশিয়ে রাখছিলাম ওই বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দেওয়ার পর হচ্ছে দেখলাম যে সাইড দিয়েও বেগুনগুলো সব ছড়ায় যাইতেছে। যাক, এটা কোনো সমস্যা না, মানে আপনি যত অল্প করেই বেগুন দিবেন সাইড দিয়ে ওই ডিমটা ছড়াইয়াই যাবে। তারপর হচ্ছে দেওয়া শেষ। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব। আমি হচ্ছে এই রেসিপিটা বানানোর জন্য শুধু বেগুনের মাঝের অংশটাকেই নিয়েছিলাম, সাইডেরটাও নেই, মানে সামনেরটাও নেই, পেছনেরটাও নেই। তো ওই বেগুনগুলোও কেটে নিয়েছিলাম। এখন হলুদ লবণ দিয়ে এগুলোর সাথে একসাথেই ওগুলোকেও ভেজে নিব। বেগুনগুলোকে হচ্ছে এই পাশ ওপাশ করে ভেজে নিলেই রেডি আমার ডিম দিয়ে বেগুন ভাজি। খেতে কিন্তু একদমই অন্যরকম টেস্ট ছিল, মানে ডিমের একটা ফ্লেভার, কাঁচামরিচের একটা ফ্লেভার, তারপরে পেঁয়াজ তো আসেই, একটু ঝাল ঝাল হয়েছিল, খুবই মজা লাগছিল। আপনারাও বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাধারণ বেগুনটাকেই হচ্ছে একটু অন্যরকমভাবে ভাজি করলাম। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর বাসায় ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।